পাষণ্ড দেবরের হাতে হত্যা বৌদি, ধারালো অস্ত্রের আঘাতে শেষমেশ প্রাণ হারালেন ওই মহিলা। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগরের কালীনগরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধারালো অস্ত্র উদ্ধার করে পাষণ্ড দেবরকে আটক করে। জানা গেছে, রামকৃষ্ণনগরের কালীনগর 171 নং বিবেকানন্দ এলপি স্কুলের সম্মুখে সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। এছাড়া ওই বিদ্যালয়ের রাঁধুনি কর্মী ছিলেন হত মৌসুমী পাল। সকাল আনুমানিক 9:30 নাগাদ সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। এই ঘটনার পর চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়। জানা গেছে, রাঁধুনি মৌসুমী পাল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সাথে কথাবার্তা বলছিল। তখন হঠাৎ তার দেবর এসে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ফলে সঙ্গে সঙ্গে মৌসুমী পালের একটি আঙুল কেটে মাটিতে পড়ে যায়। এছাড়া গলায়, মাথা সহ বিভিন্ন স্থানে আঘাতের ফলে অজ্ঞান হয়ে পড়েন মৌসুমী। পরিস্থিতি দেখে বিদ্যালয়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে ছুটে আসেন আশেপাশের লোকজন। এরপর তৎক্ষণাৎ তাকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা সংকটজনক দেখলে তখনই হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মাঝ সড়কে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী দেবরকে আটক করেছে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত এই হত্যার কারণ জানা যায়নি। তবে পুলিশ বর্তমানে তদন্তে নেমে পড়েছে বলে জানা গেছে। রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। উৎসব ছিল, আর আজকে স্টুডেন্ট মানে একটু আমার দেরিও হয়েছে আসতে। স্টুডেন্টটাও এসছে আজকে, মানে সব দিনের মতো যেরকম আসে আজকে এরকমই এসছে। আমরা মানে আমাদের স্কুলে দুইজন কুক আছে, একজনের নাম হচ্ছে তার মধ্যে মৌসুমী পাল আর একজনের নাম হচ্ছে দীপানাথ। মৌসুমী পালের সঙ্গে দাঁড়িয়ে আমি গল্প করছিলাম যে আমরা আজকে চেয়ার টেবিল গুলো কালকে মানে অ্যারেঞ্জ করব, কালকে তো একটা গুণোৎসব গিয়েছে। ওই গল্প করতে করতে হঠাৎ একটা লোক আসে। আসার পর বলছে কি বিদ্যাপীঠে আজকেও নাকি অনেক মানে মেয়েরা সেন্সলেস হয়ে পড়ছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এটা কিভাবে হয় এই গুণোৎসবের সময়। বলতে বলতে ও একটা অস্ত্র কি একটা বের করেছে, করে ওই মৌসুমী পালের মাথার মধ্যে একের পর এক আঘাত করতে থাকে। আমরা ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি, মানে আমার যে ছাত্রছাত্রীরা আছে ওরা ভয় পেয়ে চিৎকার করে এসে আমাকে জড়িয়ে ধরছে। আমরা কি করেছি, আমি ছিলাম আর ওইখানে অঙ্গনাদি সেন্টার আছে, ওই অঙ্গনাদি সেন্টারের হেল্পারও ছিল, ওয়ার্কার। আমরা সবাই মিলে মানে ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিই। তারপর চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের মানুষরা এখানে আসে। তারপর দেখা যায় যে দরজা খুলে দেখি কি ও মানে দা দিয়ে আঘাত করেছে মাথার মধ্যে। প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি যে দা দিয়ে করছে নাকি একটা মানে কিছু দিয়ে এমনিতেই আঘাত করছে, কিন্তু পরে দেখি রক্তাকার এই জায়গার মধ্যে। আমরা যখন দরজা খুলে বের হই তখন আর ওই লোকটাকে দেখতে পাইনি। আমরা যখন দরজা লাগিয়েছি তখনই হয়তো পালিয়ে গিয়েছে। প্রথমে তো আমি কিছু বুঝতে পারিনি, ঠিক আছে, আমি তো লোকটাকে চিনতেও পারিনি। অত মানে কেপ টেপ লাগিয়ে এসেছে, ঠান্ডার মধ্যে চিনাও যায়নি। আর পরে মানে গ্রামের মানুষের মুখে শুনতে পাচ্ছি যে মানে উনার নাকি সম্পর্কে দেওয়ার হয়, কিন্তু এটা আমি জানি না, এটা ওদের পারিবারিক হতে পারে। কিন্তু আমি ওটাই দেখেছি যে একটা অচেনা লোক এসে উনাকে মানে হত্যা করেছে। আমি ওটাই আমি ভেবেছি। স্কুলের কোনো এরিয়া নেই, কোনো বাউন্ডারি নেই, অসামাজিক মানুষ সবসময় এই দিক থেকে যাতায়াত করছে। তা আমি তো আমাদের মানে হেবিট হয়ে গেছে দেখছি এইভাবে। আর মানে এমনিতে কোনো অসামাজিক আচরণ কোনোদিন হয়নি এখানে। এই 3 বছরের মধ্যে এটাই আমি আজকে ফার্স্ট দেখেছি। ঘটনাটা 9:30 একটু পরে হবে, হয়তো 9:45 নাগাদ এরকম আর কি। 9:30